এখানে আমাদের ভেক্টরে একটা পেঁচানো কোশ্চেন দিয়েছে এ ও বি অঘূর্ণনশীল হলে দেখাও যে এ ক্রস বি সলিনয়েডাল। তো আমরা এটা একটু বোঝা রাখতে একটা সূত্র একটু বোঝার চেষ্টা করব। আমরা জানি এটাকে বলে ন্যাবলা। তো এই ন্যাবলা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। অপারেটর মানে কি? যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। তো আমরা জানি এই ন্যাবলাটা বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যাই হোক, এটা যদি কোনো ভেক্টরের সাথে ডট গুণনে শূন্য হয় তাহলে ওইটার গঠনটা হয় হচ্ছে সলিনয়েডাল। আবার এই ন্যাবলাটাই যদি কোনো ভেক্টরের সাথে ক্রস গুণে যদি শূন্য হয় তখন সেটা হয়ে যায় অঘূর্ণনশীল। এবং ন্যাবলার সাথে কোনো কিছু যদি স্কেলার গুণ বা ডট গুণে থাকে আমরা জানি সেটাকে বলে হচ্ছে ডাইভারজেন্স। এবং ন্যাবলার সাথে কোনো ভেক্টর যদি ক্রস গুণে থাকে সেটাকে আমরা বলি কার্ল। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে সলিনয়েডাল তখনই সম্ভব যদি ন্যাবলার সাথে কোনো ভেক্টর ডট গুণনে থাকে। এখানে কিন্তু ক্রস গুণনের কোনো কথা হবে না, কিন্তু আমাদের প্রশ্নটা এখানে বলে দিয়েছে যে এ আর বি অঘূর্ণনশীল, তার মানে ক্রসের কথা বলতেছে। বলে পরে এ ক্রস বি সলিনয়েডাল, তার মানে ডটের কথা বলতেছে। কিন্তু আমরা যদি প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করি, এখানে এ ক্রস বি এটা কিন্তু আমাদের কি ফরম্যাটে আছে? ভেক্টর গুণন বা ক্রস গুণনে আছে। তখন আমরা যেহেতু এ ক্রস বি সলিনয়েডাল বলিছে, এখানে আমরা ফার্স্টে একটা সূত্র লিখব। আমরা জানি ন্যাবলা ডট এ ক্রস বি। এখানে আমরা এ ক্রস বি বলতে কি জানি? এ ভেক্টর থেকে বি ভেক্টরের সাথে। তখন এই পয়েন্টটা একটু ঘুরে যাবে। এই সূত্রটা কিন্তু খুব ভালো মতো একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে এই বি ভেক্টরটা ফার্স্টে নেব এবং ডট গুণ দেব ন্যাবলা ক্রস এর সাথে, মাইনাস। এইবার এ ভেক্টরটা নেব এবং এটা ডট গুণ দেব ন্যাবলা ক্রস বি এর সাথে। তো যেহেতু আমাদের বলতেছে সলিনয়েডাল, তার মানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এইটুকু ডট গুণ হবে হচ্ছে শূন্য, এইটুকু ডট গুণ। তো আমরা যদি একটু খেয়াল করি যে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে এ আর বি অঘূর্ণনশীল, তার মানে অবশ্যই এ ন্যাবলার সাথে যদি ক্রস গুণ হয় সেটার মান কি হবে? শূন্য। তাহলে এ ন্যাবলার সাথে ক্রস গুণে এইটুকুর মান হয়ে গেল শূন্য, তার সাথে বি ভেক্টর। আবার বিও যেহেতু অঘূর্ণনশীল, তার মানে ন্যাবলার সাথে বি এরও ক্রস গুণ কত হয়ে যাবে? শূন্য। তাহলে শূন্যর সাথে ডট গুণ 0 মাইনাস 0 হয়ে গেল 0। তাহলে ফাইনালি আমরা দেখতেছি এই ন্যাবলাটার সাথে এ ক্রস বি এটার ডট গুণ হয়ে গেছে কত? শূন্য। তার মানে এ ক্রস বিটা কি হয়ে যাচ্ছে? ডট গুণ যেহেতু ন্যাবলার সাথে শূন্য, তার মানে এ ক্রস বিটা অবশ্যই কি হয়ে যাবে? ডট গুণ কোনো ভেক্টরে শূন্য হলে সেটা হয় সলিনয়েডাল। সুতরাং এ ক্রস বি এটা হলো সলিনয়েডাল।